মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। সাহাবীরা তাকে ঘিরে আছেন। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। একথা শুনে উপস্থিত সব সাহাবী অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ মুখে। সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে। হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতের সুসংবাদ আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসারী সাহাবী। এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের। এর পরের দিনও সাহাবীরা মসজিদে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবী। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এবং সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন। পরপর 3 দিন এই ঘটনা ঘটার পর সাহাবীদের মধ্যে কৌতূহল হলো সেই সাধারণ সাহাবী সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই সাহাবীর বিশেষত্ব কি তা জানতে হবে, তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, তোমার বাড়িতে আমাকে 3 দিনের জন্য থাকতে দিবে? সেই সাহাবী রাজি হলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন। খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন। সারাদিন তেমন কোনো কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন। না, রাতের নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন। উঠলেন সেই ফজর পড়তে। পরের 2টি দিনও এভাবে কেটে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি সেই সাহাবীকে বললেন, দেখো, আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি। আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি। আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো? সেই সাহাবী বললেন, তুমি আমাকে যেমন দেখেছো আমি তেমনই, আলাদা কিছু তো আমার মনে পড়ছে না। একথা শুনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সেই সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি। রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে। তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে বললেন, এজন্যই তুমি আলাদা, এজন্যই তুমি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। বুখারী ও মুসলিম। একজন বান্দা সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়লো এবং অপর পাশে আল্লাহর অন্য বান্দা সকালে ঘুম থেকে উঠে দেখলো তার প্রতিবেশীরা একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। তখন ঘুম থেকে ওঠা সেই বান্দা গিয়ে তাদের ঝগড়া বন্ধ করে দিল। বিনিময়ে আল্লাহর এই বান্দা সেই তাহাজ্জুদ গুজার বান্দার মতো সওয়াব হাসিল করলো। সুবহানাল্লাহ। আমরা যেখানেই দেখব সমস্যা সেখানেই সমাধানের চেষ্টা করব। মানুষকে বেশি বেশি ক্ষমা করতে শিখতে হবে এবং আমরা যদি কখনো কোথাও ভুল করি আল্লাহ তাআলা আমাদের অন্য মানুষকে ক্ষমা করার কারণে সে বিপদ থেকে রক্ষা করবেন। মুসলিম শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাআলা তাহার মর্যাদা বাড়িয়ে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ভুল ক্ষমা করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন। আপনি যত মানুষকে ক্ষমা করবেন তত আপনার মনে মানুষের প্রতি ঘৃণা কম হবে এবং শত্রু বন্ধুতে রূপান্তরিত হবে। আমরা সকলেই জানি ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা করা কঠিন কাজ। ক্ষমা জান্নাতি ব্যক্তির একটি গুণ। আপনি যদি অন্তরে পুষে থাকা রাগকে দমিয়ে রাখতে পারেন, অযথা অহংকার না করে নিজেকে সবসময় ছোট মনে করেন, তাহলে আপনার ভিতরে ক্ষমা করার উৎসাহ বেড়ে যাবে
একসময় আপনার পরিবর্তন এসে যাবে। ধীরে ধীরে দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ হয়ে উঠবেন। আল্লাহ তাআলা সকল মুসলিমদেরকে সেই সাহাবীর মতো মানুষকে বেশি বেশি ক্ষমা করার তৌফিক দান করুন। আমিন।